প্রিয় দর্শক, আপনি যদি গরিব মানুষ হন, আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, আপনার সংসারে কঠিন অভাব, আর এই অভাবের কষ্টে আপনি একেবারে জর্জরিত হয়ে আছেন, 24 ঘন্টা একটাই চিন্তা, কি করে আমার জীবন হতে অভাব দূর হবে, আমার জীবন হতে রিজিকের তাঙ্গি দূর হবে, সারাক্ষণ একটাই চিন্তা আপনার মাথায় রয়েছে। এর জন্য হাজারো চেষ্টা করছেন, সব চেষ্টা ব্যর্থ। এর জন্য হাজারো প্ল্যান করছেন, সমস্ত প্ল্যান ব্যর্থ। আপনি আপনার জিন্দগিতে অভাবটাকে দূর করতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের দরদ যিনি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন, যে মহামানব, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য একটি দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক অভাব অনটনকে দূর করে দেবেন, রিজিকে সচ্ছলতা দান করবেন। যে অভাব অনটন দূর করার জন্য বছর বছর আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না, কোনো লাভ উপকার আপনি পাচ্ছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তিনি এইভাবে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর অভাবী মানুষেরা, হে পৃথিবীর ইয়াতিমরা, হে পৃথিবীর আমার গরিব উম্মত উম্মতিরা, আমি মহানবী বিশ্বনবী তোমাদের জন্য একটি দোয়া শিখিয়ে যাচ্ছি। এই দোয়াটি তোমরা পাঠ করো। এই দোয়াটির মাধ্যমে তোমরা তোমাদের প্রতিপালককে বলো, নিশ্চয়ই তোমার ডাক, তোমার আহ্বানকে তিনি শুনবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আদেশ নিষেধের কথা বলেছেন, কিন্তু গরিবী, দারিদ্রতা, অভাবকে দূর করতে হবে, কিভাবে করতে হবে, এই কথাটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। কেন তিনি শিখিয়ে গেছেন? এই জন্য যে একটা গরিব মানুষের যে কষ্ট, একজন অভাবী মানুষের যে যন্ত্রণা, এটা আমাদের চাইতে সবচাইতে বেশি উপলব্ধি করতে পেরেছিলেন সেই মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী। তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে একটা গরিব মানুষের কি জ্বালা, একটা গরিব মানুষের কি যন্ত্রণা। যারা এই পৃথিবীর বুকে গরিব হয়ে আছে, অভাবী হয়ে আছে, তাদের চতুর্দিক হতে জ্বালা যন্ত্রণা যেন একেবারে ঢলের পানির ন্যায় তাদের জিন্দিগিতে যেন আসতেই থাকে। জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ যেন তাদের একেবারে ঘিরে ধরে থাকে। এ যে কি জ্বালা যন্ত্রণা, এটা একমাত্র যারা অভাবী মানুষ, গরিব মানুষ, তারাই বুঝতে পারে। এবং সেই মহান সত্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। এই জন্য তিনি যেন এই পৃথিবীর অভাবী মানুষদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এই দোয়াটি পাঠ করো। তোমরা তো অনেক প্ল্যান করেছো, অনেক চেষ্টা করেছো, কিছুতেই তো কিছু হয়নি। এবার আমার এই বলে দেওয়া এই দোয়াটি ইয়াকিন করে, বিশ্বাস করে তোমার প্রতিপালককে বলো, আল্লাহকে বলো। সেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাও, যার কাছে আছে অসীম ভান্ডার। এত ভান্ডার আছে, এত ভান্ডার আছে, এ যাবৎ পর্যন্ত যত মানুষের, যত মখলুকের মানে দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তবুও তিনার ভান্ডার হতে এতটুকু কমে আসেনি যতটুকু মহাসমুদ্রে যদি একটি সূঁচকে ডুবিয়ে তুলে নেওয়া হয়, সূঁচের আগায় সমুদ্রের যতটুকু পানি আসে ততটুকু পরিমাণ আল্লাহ পাকের অসীম ভান্ডারে কমই আসেনি। বলুন সুবহানাল্লাহ। এত মহান তিনি, অসীম ভান্ডারের মালিক তিনি। তিনার কাছে আছে অনেক অনেক দয়া, এবং তিনি ওয়াদাও করেছেন। তিনি বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, প্রতিপালক এখানে বলা হয়েছে রব। রব মানে কি? রব মানে হচ্ছে পালন কর্তা, প্রতিপালক। আর প্রতিপালক রব তাকেই বলা হয় যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে ছেড়ে দেননি। সৃষ্টি করার পর তার যত প্রয়োজন আছে, ছোট বড় সব প্রয়োজনগুলো তিনি পূরণ করে দিচ্ছেন। সকল প্রয়োজন হাজত প্রতিনিয়ত
তিনি দান করে তাকে লালন পালন করছেন, প্রতিনিয়ত তাকে দেখছেন, তার খবর রাখছেন, আভ্যন্তরীণ এবং বাহ্যিক তাকে দেখছেন, সব দিক দিয়ে তার সমস্ত প্রয়োজনগুলো তিনি প্রতিনিয়ত পূরণ করে তাকে লালন পালন করছেন। সৃষ্টি করে ছেড়ে দেননি, তাকে লালন পালনও করছে। যে দান করেন তাকেই বলা হয় রব। সৃষ্টিও করেছেন, সৃষ্টি করার পর তিনি আবার লালন পালন করছেন, তাকে বলা হয় রব। সেই রব বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, আমার কাছে দোয়া করো, তোমার অভাবের কথা, প্রয়োজনের কথা আমাকে বলো। হে আমার বান্দা, আমি ভালোভাবেই জানি তুমি অভাবে আছো, তুমি কষ্টে আছো, আমি ভালোভাবেই জানি, কিন্তু আমি দেখতে চাই তুমি অভাবের মধ্যে পড়ে, তুমি অভাবের কষ্টে পড়ে তুমি কার কাছে হাত পাতো, তুমি কার কাছে কামনা করো, দোয়া করো, এটা আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখে, সব কিছু জেনে এরপরও বান্দাকে বলে, বান্দা তোমার প্রয়োজনের কথা আমাকে বলো, আমি তো জানি তোমার কি প্রয়োজন আছে, কিন্তু আমি চাই যে তোমরা আমার কাছে হাত তুলে তোমাদের প্রয়োজনের কথা বলো। হে আমার বান্দা ও বান্দিরা, হয়তো তোমাদের মনে হয়তো সন্দেহ হতে পারে যে আল্লাহর কাছে বললে, আল্লাহর কাছে প্রয়োজনের কথা বললে তিনি কবুল করবেন তো? আল্লাহ পাক এই সন্দেহটাকেও দূর করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তার কাছে দোয়া করো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আস্তাজিব লাকুম এই শব্দটা বলে মনের সংশয় সন্দেহকে দূর করে দিয়েছেন, যে কবুল হবে কি হবে না এই সন্দেহটা আল্লাহ পাক দূর করে দিয়েছেন। বললেন আস্তাজিব লাকুম, অবশ্যই আমি তোমাদের দোয়াকে কবুল করব, তোমাদের প্রয়োজনকে, তোমাদের হাজতকে আমি পূরণ করব, তোমাদের অভাবকে, তোমাদের অনটনকে, গরিবী কি, দারিদ্রতাকে আমি দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে ওয়াদা করেছেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতি, তোমরা অভাবের কষ্টে আছো, তোমরা গরিব হয়ে আছো, তোমাদের টাকার প্রয়োজন, আরও যা যা প্রয়োজন আছে, তোমরা আমার এই বলে দেওয়া দোয়াটি আল্লাহ পাকের কাছে করো। ইনশাআল্লাহ আস্থা রাখো, বিশ্বাস রাখো সেই মহান সত্তা এবং দয়াশীল দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর, অবশ্যই তোমার দোয়া কবুল হবে এবং খুব দ্রুত আল্লাহ পাক তোমার অভাবের কষ্টকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবা ছিলেন, ডাইরেক্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তালিম নিতেন, শিক্ষা নিতেন, সেই সমস্ত সাহাবারা, সকল সাহাবারা কিন্তু দৌলতমান ছিল না, সম্পদশালী ছিল না। তিনাদের মধ্যেও কিছু সাহাবী খুব গরিব ছিলেন, খুব অভাবী ছিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াগুলো শিক্ষা দিতেন, তালিম দিতেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ সেই দোয়াটি পাঠ করতে শুরু করে দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতেন। আল্লাহ পাক সেই সাহাবীকে মালামাল করে দিতেন, সেই সাহাবীর রিজিকে এত বরকত দান করতেন, এত বরকত দান করতেন যে সাহাবী কয়েক দিনের মধ্যে ধনী হয়ে যেত, বড় মালদার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইরকম একাধিক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে, তিনার বলে দেওয়া তালিমের মধ্যে অবশ্যই এত উপকারিতা, এত ফজিলত, এত লাভ আছে যা আমরা বলে শেষ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে দোয়াটি বার হয়েছে, এই দোয়াটি আপনার জিন্দেগিতে ইনকিলাব এনে দেবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথাটা বার হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বলে দেওয়া দোয়াটিও হচ্ছে এক ধরনের ওহি। সুতরাং দোয়াটি খুবই সিম্পল এবং সহজ দোয়া। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে সংসারে অতি তাড়াতাড়ি সচ্ছলতা এনে দেবেন, কারোবারে উন্নতি দান করবেন। মোট কথা, গরিবী, দারিদ্রতা, অভাব আপনার জীবন হতে চিরতরে বিদায় নেবে। সাথে সাথে আল্লাহ পাক আপনাকে
কুফরি হতে, আল্লাহ পাক আপনাকে কুফরি হতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। কুফরি হচ্ছে জঘন্য গুনাহ, যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে দেয়, আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। এই রকম জঘন্য কুফরি গুনাহ হতেও আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হেফাজতে রাখবেন। এই দোয়াটি করলে এই দুই ধরনের উপকার আমি আপনি লাভ করতে পারবো। কুফরি হতে হেফাজত হবে এবং আল্লাহ পাক আমার আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। ব্যাস এইটুকুই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। এই ছোট্ট দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ এতেই কাজ হয়ে যাবে। অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ।